হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা বার্থডে কেক কাটার ছবি। আর এই কেকটা বসানো থাকে একটা এমডিএফ বোর্ডের ওপর। বোর্ডটিকে ফেলে না দিয়ে সুন্দরভাবে কাজে লাগিয়ে ফেললাম। প্রথমে বোর্ডটিকে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে কভার করে নিয়ে বিভিন্ন রঙের নানান প্যাটার্নের সাহায্যে টেক্সচারটা বানিয়ে ফেললাম। আর এই প্যাটার্নের কালারগুলো যতটা সম্ভব লাইট কালার করলে আর্টটা অনেক বেশি হাইলাইট হবে। আর আজ আমি করছি বহ আর্ট। আর এই বহ শব্দটি ফরাসি শব্দ বহেমিয়ান থেকে উদ্ভূত হয়েছে। 19 শতকের প্যারিসের প্রান্তিক শিল্পীদের অপ্রচলিত জীবনধারা বর্ণনা করার জন্য বিকশিত হয়েছিল। এই ব্যক্তিরা প্রায়শই দরিদ্র, শৈল্পিক স্বাধীনতা অর্জনের জন্য সামাজিক নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে। পরবর্তীকালে যা বহচিক নামে পরিচিত হয়। এই বহেমিয়ানে আবার রোমানি সংস্কৃতির প্রভাবও লক্ষ্য করা যায়। রোমানি জনগণ তাদের যাযাবাদ জীবনধারা এবং প্রাণবন্ত সাংস্কৃতিক অভিব্যক্তির সাথে নান্দনিকতাকে গভীরভাবে প্রভাবিত করেছে, যা আজকের বহেমিয়ান শৈলীর বৈশিষ্ট্য। এই যুগে বড় শহরগুলিতে বহেমিয়ান ছিটমহলের উত্থানও দেখা গেছে। বহেমিয়ান শব্দটি নিজেই একটি জীবনধারার সমর্থক হয়ে উঠেছে, যা মূলধারার সামাজিক মান দ্বারা সীমাবদ্ধ নয়, সৃজনশীলতা এবং বৈচিত্র্য উদযাপন করে। বর্তমানে ফ্যাশন এবং ইন্টেরিয়র ডিজাইনে বহ আর্ট অধিক প্রচলিত। এই শৈলীটি স্পন্দনশীল রং, জটিল নিদর্শন এবং টেক্সচারের মিশ্রণ দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা একটি দৃশ্যমান সমৃদ্ধ নান্দনিকতা তৈরি করে। অনেক শিল্পীদেরকে এই বহ আর্ট করতে দেখেছি, খুবই ভালো লেগেছে আমার, তাই আমিও করে ফেললাম। তোমরা জানিও এটা কেমন হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, ভালো থেকো।